यूपी के अब हर स्कूल में वंदे मातरम गाना होगा अनिवार्य। उत्तर प्रदेश के हर विद्यालय में गायन इसका अनिवार्य करेंगे। हर शिक्षण संस्थान में इसका गायन अनिवार्य करवाएं। उत्तर प्रदेशेर प्रत्येकटा स्कूले वंदे मातरम गान गावा बाध्यतामूलक। प्रत्येकटा स्कूले उत्तर प्रदेशे वंदे मातरम गान गाइते होबे भाई। दुर्दान्त काज करছে भाई योगी आदित्यनाथ, दुर्दान्त काज करছে। একটা হিন্দুও ভাই যোগী আদিত্যনাথের বিরোধিতা করছে না, একটাও হিন্দু যোগী আদিত্যনাথের বিরোধিতা করছে না যে স্কুলে বন্দে মাতরম গান কেন গাওয়া হবে আর সেই কারণে মুসলমানদের অসুবিধা হতে পারে। একটা হিন্দু এই নিয়ে বিরোধিতা করছে না। কিন্তু আমাদের পশ্চিম বাংলায় ভগবান রামকে নিয়ে উল্টোপাল্টা কথা বলা হয়। ভারতে জয় বাংলা স্লোগান বাধ্যতামূলক করা হবে। ভারতবর্ষে জয় বাংলা স্লোগান বাধ্যতামূলক করা হবে আমাদের পশ্চিম বাংলাতে বাংলার মাটি বাংলার গান গাইতে হবে। রাষ্ট্রীয় সঙ্গীত গাওয়া চলবে না, জাতীয় সঙ্গীত গাওয়া চলবে না। গাইতে হবে কি বাংলার মাটি বাংলার গান। পশ্চিম বাংলাকে পশ্চিম বাংলাদেশ বানিয়ে দেবে। আর এই জন্যে আমাদের কিছু দোগলা হিন্দু ডাইরেক্ট বলছি, আমাদের পশ্চিম বাংলার কিছু দোগলা হিন্দু তারা বলছে জয় বাংলা জয় বাংলা জয় বাংলা। আরে আতা কালানেরা, জয় বাংলা বাংলাদেশের স্লোগান। ক্লিয়ার কথা শোন। হ্যাঁ, ওই যোগী আদিত্যনাথের মতন বলো ভাই, ওই যোগী আদিত্যনাথের মতন বলো যে বন্দে মাতারম গাওয়া হবে পশ্চিমবাংলার স্কুলে, বন্দে মাতারম গাওয়া হবে। আর সকলে বলবে জয় শ্রীরাম, শুধুমাত্র হিন্দুত্বের জন্য বলবে জয় শ্রীরাম। আমি জানি যেই আমি বলবো জয় শ্রীরাম, বলবে তুই নরেন্দ্র মোদীর চামচা, তুই বিজেপির দালাল, তুই আরএসএসের সদস্য। না ভাই, আমি হিন্দু, আমি গর্বিত, আমি হিন্দু। আর সেই কারণে আমি বলি জয় শ্রীরাম। বুঝতে পেরেছিস ভাই? আমি ওই ভগবান রামকে যে অপমান করবে তাকেও ছেড়ে কথা বলবো না, যে শিবলিঙ্গকে অপমান করবে তাকেও ছেড়ে কথা বলবো না, যে ভগবান শ্রীকৃষ্ণকে অপমান করবে নচিকেতা তাকেও ছেড়ে কথা বলবো না। কাউকে ছেড়ে কথা হবে না, কোনো কথা নেই। না শতাব্দী রায়, না সায়নী ঘোষ, না সায়ন্তিকা, না নচিকেতা, কাউকে ছেড়ে কথা বলা হবে না। তুমি ভাই টুপি পরে গিয়ে নামাজ পড়তে পারো, নারায়ে তাকদির আল্লাহু আকবার বলতে পারো। একটা মুসলমানের মুখ দিয়ে জয় শ্রীরাম বলে দেখাও, দম দেখে নেবো। একটা মুসলমানের মুখ দিয়ে জয় শ্রীরাম বলে দেখাও, সেটা তো পারবে না। কিন্তু তোমরা বলবে নারায়ে তাকদির। দোগলা হিন্দু তারা টুপি পরে নামাজ পড়বে, অসুবিধা নেই কোনো। আর দেখো উত্তরপ্রদেশে কি হচ্ছে। বন্দে মাতারম গাইতে হবে প্রত্যেকটা স্কুলে, রাষ্ট্রীয় সঙ্গীত বাধ্যতামূলক। প্রথমে জাতীয় সঙ্গীত, তারপরে রাষ্ট্রীয় সঙ্গীত গাইতেই হবে। এটা হচ্ছে বাধ্যতামূলক উত্তরপ্রদেশে। বুঝতে পেরেছো ভাই? এটাই হচ্ছে রামরাজ। আর এই কারণে আমি বারবার বলি পশ্চিমবাংলায় রামরাজ আসা প্রয়োজন ভাই, পশ্চিমবাংলায় রামরাজ আসা প্রয়োজন। আর আসতে বাধ্য। বিহারে এসেছে, বিহারে পরিবর্তন হয়েছে, রামরাজ এসেছে, এবার পশ্চিম বাংলাতেও আসবে। এটা কেউ ঠেকাতে পারবে না। আর আমরা অন্ধভক্ত। হ্যাঁ ভাই, আমরা অন্ধভক্ত। কেন জানো? আমরা হিন্দুত্বকে সম্মান করি, হিন্দু ধর্মকে সম্মান করি, জয় শ্রী রাম বলি। আমরা আল্লাহু আকবার নারায়ে তাকদির বলি না, আমরা মাথায় টুপি পরে নামাজ পড়ি না। এই কারণে আমরা অন্ধভক্ত ভাই। ওকে, নো প্রবলেম, আমরা অন্ধভক্ত, মেনে নিলাম।